তো 1,500 টাকার মধ্যে আপনারা 50 কেজি খাবার কী করে বানাবেন। তো হাই, আমি সোমেন, আপনারা দেখছেন রাইজিং সান ইনো ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। জানেন যে এই দেশি মুরগি বা এখানে সোনালী মুরগি দুটোই আছে। তো এই দুটো মুরগি আমি ডিমের জন্য পালন করব বা ডিমের জন্য পালন করছি। তো সেক্ষেত্রে যদি আমি এই মুরগিগুলোকে ম্যাশ কিনে খাওয়াই তাহলে অনেক টাকা খরচা পড়ে যাবে, অর্থাৎ প্রায় 2,500-3,000 টাকা করে এক একটা ম্যাশের বস্তা, আপনারা তো জানেন। তো সেই জায়গায় খরচা কমানোর জন্য আমি এই মুরগিগুলোকে একরকম মিক্স খাবার খাওয়াচ্ছি। তো কী খাবার খাওয়াচ্ছি বা কী মিক্স করে খাওয়াচ্ছি সেই সম্বন্ধেই আজকে ভিডিওটি। তো চলুন না টেনে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই কম খরচে আপনাদের কী করে দেশি মুরগি ডিমের জন্য বা যে কোনো মুরগি ডিমের জন্য পালন করলে কী খাবার খাওয়াবেন সেই নিয়ে আজকে। তো চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি আমি যে কী খাবার খাওয়াচ্ছি বা কী মিক্স করছি একসাথে, যেগুলো খাওয়ালে মুরগিগুলো ওয়েট আসবে ঠিকঠাক এবং ঠিকঠাক ডিম দেবে পরবর্তীকালে। তো আপনারা যদি বাজার থেকে ম্যাশ কেনেন তো ম্যাশের বস্তা জানেন 2,500-3,000 টাকা বস্তা পড়ে যাবে। সো সেই টাকা দিয়ে ডিমের জন্য মুরগি পালন করে লাভ করা খুবই মুশকিল, কেন 50টা মুরগি পালন করতে গেলে তাহলে অনেক টাকা খরচা পড়ে যাবে 6 মাসে। তো সেই ক্ষেত্রে মিক্স খাবার বানিয়ে মাত্র 1,500 টাকায়, আমি বলে দিই মাত্র 1,500 টাকার মধ্যে আপনারা 50 কেজি খাবার কী করে বানাবেন। তো বলে দিলাম আমি মাত্র 1,500 টাকার মধ্যে আপনারা 50 কেজি মুরগির জন্য খাবার বানাতে পারবেন। তো কী মিক্স করে খাওয়াচ্ছি আপনারা সবাই দেখুন এবং আপনাদের কী মনে হয় সব কমেন্টে অবশ্যই বলবেন। তো আপনাদের কমেন্ট আমি পড়ি, আপনারা তো জানেন, তো অবশ্যই সেই কমেন্ট করবেন এই জন্য। তো চলুন দেখাচ্ছি বাইরে আমি কী মিক্স করে একসাথে খাওয়াচ্ছি ডিমের জন্য মুরগি যেগুলো পালন করব। তো চলুন বাইরে যাই। এই যে দেখতে পাচ্ছেন বস্তাটা, তো এই বস্তায় রেখে দিয়েছি 50 কেজি খাবার। আগের দিন বাজার থেকে কিনে এনেছি, সব রকম এর মধ্যে রয়েছে। তো এখনও মিক্স করিনি। তো এখন আপনাদের এই যে চটে ঢেলে মিক্স করব এবং আপনাদের দেখাবো কী আছে এর মধ্যে। তো ভিডিওটি না চেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমাদের দেশি মুরগিগুলো রয়েছে যেগুলো ডিম দেয় আর কি। তো এই যে একবার দেখিয়ে দিই মুরগিগুলোকে আপনারা। তো এই যে মুরগিগুলো, আর এখানে একটা ডিম রয়েছে অলরেডি, এই যে। তো সকাল থেকে ডিম দিয়ে দিয়েছে, আর দেবে না এখন। তো এই যে ভাত দিয়েছিলাম, বাসি ভাত। তো চলুন খাবারটা মিক্স করে আপনাদের দেখাচ্ছি। 2000 years later. পুরো জায়গাটায় ঢেলে দিয়েছি এই যে। তো মেক করেছে, তো খুব তাড়াতাড়ি করতে হবে এগুলো ভালো করে মিক্স করে, এবং কী আছে সবই আপনাদের দেখাবো এবং সেগুলো দেখিয়ে তাড়াতাড়ি বস্তায় তুলে ঘরে তুলে ফেলতে হবে, কেন বৃষ্টি আসতে পারে যখন তখন। তো চলুন আমি দেখাচ্ছি এক এক করে এবং কোনটার কী দাম। তো আপনাদের ওখানে 2-5 টাকা এদিক ওদিক হতে পারে, এর থেকে বেশি হবে না, কেন এটা তো জায়গা হিসেবে হয়, কেন নিয়ে যার গাড়ি ভাড়াটা এইসব নিয়েই তো হয়। তো সেক্ষেত্রে 2-5 টাকা এদিক ওদিক হতে পারে, তো এর থেকে বেশি হবে না। তো 1,500 টাকার মধ্যেই আসবে, আমার এখানে প্রায় 1,500 টাকার মধ্যেই চলে এসেছে। তো সেটাই আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি না টেনে শেষ বলছি দেখুন। তো এখান থেকে শুরু করি। তো এই যে ম্যাশটা দেখতে পাচ্ছেন, এই যে ম্যাশটা, তো এটা ভালো ম্যাশ। তো এটার দাম হচ্ছে এটা হাই কোয়ালিটি, এটা হচ্ছে মাংসের ম্যাশ, মাংসের জন্য পালন করলে এই ম্যাশটা খাওয়ায়। তো এটা আমাদের এখানে 45 টাকা কিলো, খুচরো 45 টাকা করে কিলো, এবং দেখাচ্ছি এটা 45 টাকা করে কিলো। আমার লিখেও রেখেছি, ওই যে খাতা রয়েছে। তো ওখানটা আমি নিয়ে এসেছি, তখন লিখে রাখছি কত করে কী কোনটার কী দাম নিয়েছে সেটা আমি লিখে রেখেছি, যাতে আপনাদের বলতে সুবিধা হয় বা আমার মনে থাকে যেখান থেকে কিনে এনেছি। তো আর একটা ম্যাশ আছে, এখানে দুটো ম্যাশ আছে, এই যে একটা দেখতে পাচ্ছেন একদম ছোটো দানা, আর একটা বড়ো দানা, দু রকম আছে, একটু ভালো করে দেখতে পারলে হয়তো বুঝতে পারবেন। তো আর এই যে ছোটো দানা, তো এইটা হচ্ছে ডিমের জন্য। তো দু রকম ম্যাশ আছে, যেটা হচ্ছে মাংসের জন্য সেটার দাম বেশি, সেটা হচ্ছে 45 টাকা করে কিলো, এবং যেটা ডিমের জন্য সেটা 40 টাকা কিলো। তো দুটো রকমই ফিড এনেছি, তো সেই দু রকম মিক্স করেছি। তো এখানে দু রকম হলো, আরও বলছি এখানে শুধু দু রকম ফিড গেছে। আর এখানে দেখাচ্ছি, হয়তো বস্তার মধ্যে সব একসাথে এনেছি। সবই আপনাদের দেখাচ্ছি এক এক করে কী আছে এর মধ্যে। হয়তো দেখতে পাচ্ছেন এই যে, তো এগুলো হচ্ছে খুদ আছে এর মধ্যে 10 কিলো। কত কী পরিমাণ সেটা লাস্টে বলছি আপনাদের, কী আছে আগে বলে নিই, তারপরে পরিমাণটা আমি বলবো, সেই পরিমাণ হিসেবে আপনারা খাওয়াবেন। তো খুদ আছে এখানে
তো 2 রকম ম্যাশ এবং খুদ দিলাম, এবং এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টা, তো দেখে নিন একবার, এই যে, তো এগুলো ভুট্টা, তো 4 রকম হলো। আর এই যে দেখতে পাচ্ছেন হলুদগুলো, তো এগুলো হচ্ছে সেলোল্যাক্স বললো হয়তো দোকান থেকে, এগুলো হচ্ছে ভুট্টার খোসা, ভুট্টার যে ওপরে হলুদ কালারের খোসা থাকে, তো সেই খোসাটা, তো সেই খোসার গুঁড়োটা, সেটা খাওয়াচ্ছি, কারণ ওই ভুট্টার মধ্যে কাজ করবে। তো ভুট্টাও দিচ্ছি, দানা ভুট্টা আর ভুট্টার খোসা, তো হলো 4 রকম। আর এই যে গম ভুসি, তো 5 রকম হলো। তো আর একটা জিনিস আছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সয়াবিন, আর এই যে সয়াবিন আছে এবং গম ভুসি, এই যে এটা গম ভুসি, তো সয়াবিন আর হচ্ছে ভুট্টার গুঁড়ো, ভুট্টার খোসার গুঁড়ো আর কি। আর এই যে দানা ভুট্টা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে দানা ভুট্টা, এবং 2 রকম ফিড, তো এগুলোই, তো এখানে মোট হচ্ছে এই যে 7 রকম খাবার আছে। তো বলে দিই, ম্যাশ প্রথমে যেটা নিয়েছে 10 কেজি নিয়েছি, পরিমাণটা বলে দিচ্ছি। 50 কেজি খাবার বানাতে আমি ম্যাশ নিয়েছি, ভালো ম্যাশ, যেটা হচ্ছে মুরগির ওয়েট বাড়ানোর জন্য বা মাংসের জন্য যে ম্যাশটা, ওটা নিয়েছি 10 কিলো 45 টাকা করে, এবং ডিমের জন্য সেটা 5 কিলো 40 টাকা করে, এবং ভুট্টা 10 কেজি 28 টাকা করে, এবং গম ভুসি 35 টাকা করে 5 কিলো, সেরেল্যাক্স বা এই যে যেটা বললাম আমি ভুট্টার খোসার গুঁড়ো আর কি, সেইটা নিয়েছি 10 কেজি, এবং খুদ নিয়েছি 5 কেজি, এবং সয়াবিন 5 কেজি। মোট তাহলে 50 কেজি খাবার হয়। এই যে 10 10 10 30, 5 5 10 40, আর এই যে 5 5 10 50 কেজি খাবার। তো এই যে দেখতে পাচ্ছেন পাশে দামও লেখা রয়েছে। তো মোট 1490 টাকা, 1490 টাকা দিয়ে আমার 50 কেজি খাবার তৈরি হয়ে গেছে 1 মাসের জন্য, 50টা মুরগির জন্য। তো মুরগির যেহেতু বাচ্চা, আরামসে হয়ে যাবে 50 কেজি খাবার 1 মাস। তো কী দিয়ে বানালাম বা কী এনেছি, সেগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এইভাবেই আপনারা কম খরচে মুরগির জন্য, ডিম দেওয়া মুরগির জন্য এই একটা ভালো খাবার খাওয়াতে পারেন। এবং যেহেতু আমার মুরগিগুলো প্রায় 1.5 মাস করে বয়স হয়ে গেছে প্রায়, তো এখন থেকে মিক্স খাবার খাওয়ালে কোনো অসুবিধা নেই। প্রথম 1 মাস ফিড খাইয়েছি, ভালো ফিড, যেগুলো দিয়ে ওয়েট বাড়ে, সেই ফিড খাইয়েছি, অর্থাৎ মাংসের জন্য যে ফিডটা খায় সেই ফিডটাই খাইয়েছি ভালো কোয়ালিটির। এবং এখন মিক্স খাবার খাওয়াবো যাতে খরচাটা কম হয়, নয় অত দামি ম্যাশ খাইয়ে আপনারা কখনোই পারবেন না খামার থেকে লাভ করতে। তো এই জন্যই আমরা এখন মিক্স খাবার খাওয়াবো, বা মিক্স খাবার খাইয়েই মুরগি পালন করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো আপনাদের কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আমার এই বিষয়টা একটু সমস্যা হচ্ছে বা কিছু। তো আমি অবশ্যই আপনাদের সেই বিষয়ে জানানোর চেষ্টা করব, বা যদি সেই বিষয়ে উত্তর আমি দিতে পারি, তো অবশ্যই আপনাদের সেই বিষয়ে উত্তরটা আমি আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদের দেবো। মিক্স করা কমপ্লিট। তো চলুন 1 বাটি বা কিছুটা মুরগিকে দিয়ে দেখি কেমন কী খায়। তো চলুন দিয়ে আসি, প্রথমে ওদের একটু দিয়ে দেখি কেমন খায় মিক্স খাবারটা। দরজাটা বন্ধ করে নিলাম। তো এই যে যে 1 বাটি দেবো, ঠিক করে নিই। এই যে তো দেখছেন কেমন খাচ্ছে। মিক্স খাবারটা খুব ভালো খায় ওরা। আমি একবার বানিয়ে খাইয়েছি অলরেডি, তারপরে আপনাদের বললাম যে এই খাবারটা বানাতে। আমি নিজের খামারে প্রয়োগ না করে বা নিজের খামারে কিছু ব্যবহার না করে আপনাদের বলি না, আপনারা তো জানেন। তো একবার আমি মিশিয়ে খাইয়েছি, ভালো খেয়েছে। তো এখন আমি
সেই জন্য খাবারটা সম্পূর্ণ কীভাবে বানাতে হবে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও থাকলো, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।